গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। আজকে তোমাদের সাথে গো ভার্ব নিয়ে আলোচনা করব। গো ভার্বের সাথে আমরা প্রিপোজিশন যোগ করার পরে কিভাবে অন্যান্য শব্দগুলো বসাতে হয় সেটা দেখবো আর কি, দেখবো এবং শিখবো। চলো বোর্ডের দিকে তাকাও। গো এর পরে হোম বসলে তাহলে গো হোম হবে, গো আউটসাইড, গো শপিং। একইভাবে গো এর পরে যদি টু বসানো হয় তাহলে কি হবে? গো টু স্কুল, গো টু বেড, গো টু ওয়ার্ক, গো টু স্লিপ, গো টু মার্কেট, গো টু হেলথ, এরকমভাবে লিখতে হয়। তারপরে যদি গো অন থাকে তাহলে কি করতে পারি আমরা? তাহলে গো অন আ ট্রেন, গো অন আ ড্রাইভ, গো অন আ ভ্যাকেশন, গো অন মিম, গো অন আ পিকনিক, এরকম শব্দ ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, গো ফর। যদি গো ফর থাকে তাহলে কি ব্যবহার করব না? গো ফর আ ওয়াক, গো ফর আ রান, গো ফর ডাইনিং, গো ফর আ পিৎজা, গো ফর আ পার্টি। ওকে, এইরকমভাবে আমরা কিন্তু গো এর পরে বিভিন্ন শব্দ বসিয়ে, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ডস শেষে বসিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। অবশ্যই আগে কিন্তু তোমাদেরকে সাবজেক্ট প্রোভাইড করতে হবে। ওকে, সো ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।